দেশে এখনো নারীদের অধিকারের জন্য লড়াই করতে হয়, সেই একই দেশের পাহাড়ি অঞ্চলের নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলি খেলার মতো সাহসী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বলছি বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির ঐতিহাসিক বলি খেলার কথা। প্রতি বছরের ন্যায় এবারও শক্তি, সাহস ও পাহাড়ি ঐতিহ্যের এক অনন্য সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বলি খেলা। বিভিন্ন এলাকা, বিভিন্ন ডিস্ট্রিক্ট বাংলাদেশের যা থেকে আছে সুনামধন্য ইয়েগুলো ৬০ জনের মধ্যে মহিলা বলি ১৬ জন আর বাকি ৪৬ জন পুরুষ বলি। ১০ জুন বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় নারী বলিদের অংশগ্রহণ ছিল এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ। এদিন স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া দর্শক উপস্থিতি ছিলেন বলিদের হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে। এখানে বলি খেলার জন্য আমি আগ্রহ হয়েছি, এবার যদি ভালো হলে আর আগামী আর আসবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। উদ্বোধনী ঘোষণা দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বলি খেলা আয়োজক সংগঠনের সভাপতি মর্ম সিংহ ত্রিপুরা। এবং এটার ঐতিহ্যবাহী হিসাবে আমাদের মধ্যে পরিচিত, আমাদের অনেক বলিরা আগে ছিলেন। আমরা সেই সুবাদে এই বলির খেলাটাকে আমরা মানুষের একদম ধার কাছে নিয়ে যাওয়ার জন্য এই বৃহৎভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছি, যাতে এটার মাধ্যমে তারা প্রতিযোগিতামূলক মনোভাবটা আনে এবং এর মাধ্যমে যাতে খাগড়াছড়ি থেকে বলি উৎপত্তি হয়। ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, এই বলি খেলা শুধু ক্রীড়া চর্চা নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই আয়োজন তরুণদের শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতার প্রতি আগ্রহী করে তুলবে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করবে। বলি খেলা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, এর জন্য আমি এই সংগঠনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে এই বলি খেলার সাথে কিভাবে সেনাবাহিনী সংযুক্ত হলো বা প্রশাসন সংযুক্ত হলো, এর একটাই কারণ, আমরা চাই খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে সবার মাঝে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং শান্তি ও সম্প্রীতির সাথে মিলেমিশে এখানে আমরা থাকবো। এই খাগড়াছড়ির উত্তরোত্তর উন্নতি আমরা সবাই কামনা করি। এবারের প্রতিযোগিতায় ৪টি বিভাগে মোট ৮২ জন বলি অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগী ছিল। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কুমিল্লার বাঘা শরীফ, জুনিয়র বিভাগে বিজয়ী হন নয়ন, নারী বিভাগে চমক দেখিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন খাগড়াছড়ির মাসিনু মার্মা। আমি বলি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে খুবই আনন্দিত লাগতেছে আমার। আর এতগুলো গ্যালারি ভরা দর্শক প্লেয়ার দেখে আরো আনন্দিত হচ্ছে আমার। বিজয়ীরা বলেন, দর্শকদের উচ্ছ্বাস, গ্যালারির করতালি ও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তাদের আরো উৎসাহ দিয়েছে। নারী বিভাগে বিজয়ী মাসিনু মার্মা বলেন, অনেক কষ্ট করে আমি এই খেলায় অংশ নিয়েছি। নারীরা সব পারে এই বার্তাই দিতে চেয়েছি। চেষ্টা করব, আমি পারবো না পারবো, আমি চেষ্টা করে দেখব। প্রতিযোগিতা দেখতে স্টেডিয়ামে হাজারো দর্শক জড়ো হন। গ্যালারি জুড়ে ছিল ঢাক ঢোলের তালে উচ্ছ্বাস, বিভিন্ন বয়সী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও করতালির ঝঙ্কার। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছিলেন খেলা দেখতে। খাগড়াছড়ি মাঠে, স্টেডিয়াম মাঠে বলি খেলার জন্য আসি। যে আগেও গত বছর আমি এখান থেকে রানার্স আপ চ্যাম্পিয়ন নিয়েছিলাম। দেখলাম যে মানুষ, যে আনন্দ, যে জব্বর খেলাতে পারে, এই খেলা যেতে ভালো। উপস্থিত দর্শক শ্রেষ্ঠী চাকা বলেন, নারী বলিদের সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছে। আরেক দর্শক মনিতা ত্রিপুরা বলেন, এত বড় আয়োজন আগে কখনো দেখিনি। মেয়েরা যেভাবে খেলছে তাতে গর্ব হয় খাগড়াছড়ির মেয়েদের ওপর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল খাদেমুল ইসলাম, স্টাফ অফিসার G2I মেজর কাজী মোস্তফা আরিফিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT রুমানা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বলি খেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বাবুধন বলি ও অন্যান্য সদস্যরাও ছিলেন সেখানে। দিনব্যাপী এই আয়োজনে ছিল তাৎক্ষণিক লটারি, ড্র, দর্শকদের জন্য পুরস্কার ও খাবারের স্টল। স্টেডিয়াম জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। আমি আর আগে খেলছিলাম, এর আগের বছর থেকে 2024 থেকে এই 25-এ অনেকটা ভালো
এসে খুব ভালো লাগতেছে। এই খেলার আয়োজন খুব ভালো, কমিটি ভালো, ম্যানেজমেন্ট ভালো, প্রাইজ মানি ভালো, এখানকার সমস্ত কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগে এই খেলাটাতে। এই ঐতিহ্যবাহী বলি খেলা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি পাহাড়ি সংস্কৃতি, সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সহাবস্থানের এক গর্বিত দৃষ্টান্ত। অতীতের এই ঐতিহ্য ভবিষ্যতের পথ দেখিয়ে যাচ্ছে। যে দেশের খেলাটা বলি খেলা আছে, হ্যাঁ, সব দিকে আমাদের কুমিল্লা, আমার পরে অনেক প্লেয়ার আছে যারা নতুন খেলতেছে, তো আশা করি খেলা টিকে থাকবো। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।